দেশের অর্থনীতি সচল করা ও অর্থ অপচয় বন্ধ করাই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, মেগা প্রকল্প নয়, আপাতত ব্যবসা বাণিজ্য ও গুরুত্বপূর্ণ প্রকল্প চালু রাখা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী সময়মতো বৈদেশিক ঋণের টাকা পরিশোধ করা হবে বলেও জানান উপদেষ্টা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গেল কয়েক বছরে দেশের উন্নয়ন ব্যয়ের আকার বাড়লেও কাঙ্ক্ষিত সুফল পায়নি দেশের সব শ্রেণীর মানুষ। এরই মধ্যে বিভিন্ন প্রকল্পে বিদেশি ঋণের অর্থ পরিশোধের চাপও বেড়েছে, যা সামলে নেয় অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, সতর্ক হতে হবে অর্থ ব্যবস্থাপনায়। আপাতত ব্যবসা বাণিজ্য এবং জীবন জীবিকা সম্পর্কিত প্রকল্প চালু রাখতে চায় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট দুটোই। বাইরের টাকা দিয়ে আনবেন, যথেচ্ছ খরচ করবেন, সেটা চলবে না। পরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা। বিদেশি ঋণের অর্থ পরিশোধ নিয়ে এখনই কোনো উদ্বেগ নেই বলে জানান তিনি। বাইরে থেকে অর্থ আসলেই যে আমরা নিয়ে নেব, আমাদের ফের নেই, চাহিদা কী আছে, আমাদের কোন প্রজেক্টটা আমাদের প্রায়োরিটি, আমাদের সেটা আপনারা দেখবেন। ডোনারদের আমরা অ্যাসিওর করছি যে তোমরা একটু ব্যাপারে কোনো চিন্তা, কমিটমেন্ট যেটা আছে সেটাই সে করবে। উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি এডিবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।